ওয়েলকাম টু আর চ্যানেল। এখন আমরা NMMS 2024 সালের জন্য যে স্কলারশিপ টেস্ট হবে তার রিজনিংয়ের অঙ্ক আমরা দেখছি। প্রথমটা কি বলছে না, এখানে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজখানে কতভাবে বলতে হবে। 1 আছে 8, 27, 64, 125। অপশানগুলো কত আছে 206, 216, 222, 224। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা 1-এর কিউব করলে 1 হয়, 2-এর কিউব করলে 8 হয়, 3-এর কিউব করলে 27, 4-এর কিউব করলে 64, 5-এর কিউব করলে 125। তাহলে এখানটায় হয়ে যাবে 6-এর কিউব। 6-এর কিউব মানে কত হয় না 216 হয়। তাহলে আমাদের অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। পরের যে অঙ্কটা আছে, প্রথমে 18 আছে, তারপরে আছে 10, তারপরে আছে 6, তারপরে আছে 4। এখানে কত হবে বলতে হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে ডিফারেন্সটা কত না 8, আর এখান থেকে এই ডিফারেন্সটা কত 4, আর এখান থেকে ডিফারেন্সটা কত 2। তাহলে এখান থেকে এই ডিফারেন্সটা কত হবে না অবশ্যই 1 হবে, ঠিক আছে। 1কে 2 দিয়ে গুণ করে 2 হচ্ছে, 2কে 2 দিয়ে গুণ করে 4 হচ্ছে, 4কে 2 দিয়ে গুণ করে 8 হচ্ছে। তাহলে এখানে 1 ডিফারেন্স যদি হয় তাহলে 4-এর সঙ্গে 1 যোগ হয়ে এই 4-এর থেকে 1 বিয়োগ হয়ে এখানে কী হবে না কমছে, যেহেতু 3 হবে, ঠিক আছে। 6 থেকে 2 বিয়োগ হয়ে 4 হয়েছে, 18 থেকে 8 বিয়োগ হয়ে 10, 10 থেকে 4 বিয়োগ হয়ে 6, 6 থেকে 2 বিয়োগ হয়ে 4, 4 থেকে 1 বিয়োগ হয়ে আমাদের 3 হবে। তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে 3, ঠিক আছে। এরপরের যে অঙ্কটা এখানে কি বলছে না, প্রথমটা আছে 60, এরপর আছে কত না 40, 22। এবার এখানে কত হবে, অপশানগুলো এখানে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কত কমেছে না, প্রথমে 20 কমেছে, এরপরে কত কমছে না আমরা দেখতে পাচ্ছি এখানে 18 কমছে, ঠিক আছে। তাহলে এরপরে কত কমবে, তাহলে আরও 2 2 করে কমছে। এখান থেকে 18 থেকে 20 থেকে 18 হয়ে গেছে, 18 থেকে 2 বাদ দিলে 16 হয়। তো 16 এটা বাদ দিলে কত হবে না 6 থাকে, ঠিক আছে। 22 থেকে 16 বাদ দিলে কত থাকে 6। তাহলে অপশান এটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে। আর একটা এখানে অঙ্ক দিচ্ছে আমাদের, কি বলছে না 3, 4 এখানে আছে 49, 5, 1 এখানে আছে 36, 8, 2 এখানে কত আমাকে বলতে হবে, 7, 5 এখানে আছে 144। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 আর 3 যোগ করে 7 হয়, 7-এর স্কোয়ার মানে 49, 5 আর 1 যোগ করে 6 হয়, 6-এর স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো 36, 7 আর 5 যোগ করে 12 হয়, তাহলে 12-এর স্কোয়ার মানে 144, তাহলে 8 আর 2 যোগ করে 10 হবে, 10-এর স্কোয়ার মানে এখানে হয়ে যাবে আমাদের 100, ঠিক আছে। তাহলে 10-এর স্কোয়ার কত হয় না 100 হবে। পরের অঙ্কটা কী আছে না, এখানে 78, 56, 30 এখানে কত হয় বলতে হবে। তো ডিফারেন্সটা আমরা দেখছি এখানে 78 থেকে 56 মানে 6-এর করে দাও 8, এখানে 2, 5-এর করে দাও 7, এখানে হচ্ছে 2, মানে 22 ডিফারেন্স হচ্ছে। এখান থেকে এখানে ডিফারেন্স কত হচ্ছে না, এখানে হচ্ছে আমাদের 6, 3-এর করে দাও 5 না 2, তাহলে 22, 26। তাহলে এরপরে অবশ্যই 30 ডিফারেন্স হবে। তো 30 এখান থেকে 30 কমে গেলে অ্যান্সারটা হয়ে যাবে 0। তাহলে অপশান এখানে 0 আছে, 0টা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরের যে অঙ্কটা 24, 84, 144, 204, 264 এরপরেরটা কত হবে। তো এটা তোমরা দেখতে পাবে খুবই সহজ, এটার থেকে এটা ডিফারেন্স করলে হচ্ছে 60। একইভাবে এখান থেকে এটা ডিফারেন্স দেখো 0, 8-এর করে দাও 14, 6 দেওয়া 14। তো এখান থেকে এটা দেখলে তোমার কাছে 0, 6, এখান থেকে হচ্ছে 60। তাহলে এখান থেকে অবশ্যই 60 ডিফারেন্স হবে, তাহলে এর সাথে 60টা যোগ হয়ে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 4, 6, 6, 12, 2, 324, ঠিক আছে। 264 সাথে 60 যোগ হয়ে অ্যান্সার হয়ে যাবে। তো পরের যে অঙ্কটা আছে এখানে আছে 4, 29, 45, 54, ঠিক আছে, 58। এরপরে কত হবে, অপশানগুলো দেওয়া আছে 59, 61, 63, 68। তো এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমরা কত না 25। এই ডিফারেন্সটা কত না 9-এর করে দাও 15, 16, 6, 9-এর করে দাও 15, 6 দাও 16, 1। তাহলে এখানে হচ্ছে 3-এর করে দেওয়া 16 হবে, ঠিক আছে। এখান থেকে এটা দেখলে দেখতে পাচ্ছি আমরা 5-এর করে দেওয়া 14, 9 দেওয়া 14, হাতে 1, তাহলে 5 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4-এর করে দেওয়া 8, 4, 5, 5 মিলে গেল। তাহলে এখান থেকে কত হবে, একটু ভালো করে দেখলে এটা 5-এর স্কোয়ার হচ্ছে, এটা 4-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে
1 স্কোয়ার হবে বাদ যাবে, তার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে এখানে কী হচ্ছে না বাড়ছে যেহেতু, ঠিক আছে, ডিফারেন্স এখানে যেটা হচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে 1 বাড়বে, তাহলে 58 সাথে 1 বাড়লে কত হবে না 59 হয়ে যাবে, ঠিক আছে। পরের যে অঙ্কটা সেখানে বলছে যে 3 আছে 12 হয়ে গেছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা 4 গুণ হয়েছে, 12 আছে 48, মানে এখানেও 4 গুণ হয়েছে, তার মানে এটার সাথেও 4 গুণ হয়েছে, এটার সাথেও 4 গুণ হয়েছে, তার মানে আমাদের অ্যান্সারটা এটার সাথে 4 গুণ করে এখানে যে অপশনগুলো আছে একটা মিলে যাবে। তো 4 8 32 2 হাতে আমাদের 3, 4 6 24, 27 7 হাতে 2, 4 7 28 30, তাহলে 3072 যে অ্যান্সারটা আছে সেটা আমাদের অপশন এটা আছে, এটা হয়ে যাবে, ঠিক আছে। পরে শেষ যে অঙ্কটা দেখছি 1 2 3 আছে, তারপর আছে 11 7 5 আছে, 120 45, এখানে কত হয় বলতে হবে। অপশানগুলো দেওয়া আছে 15 16 17 18। তো একটু ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই 11 স্কোয়ার করলে 121 হয়, সেখান থেকে 1 বিয়োগ করলে 120, 7 স্কোয়ার করলে 49, সেখান থেকে 2 স্কোয়ার যদি বাদ দিয়ে দেই মানে 4 মানে 45, তাহলে এটা অবশ্য কী হবে না 5 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত হয় 25, সেখান থেকে 9 বাদ দিলে অ্যান্সার এসে যাবে 16, তাহলে এখানে হয়ে যাবে কত না 16, এটা আমরা টিক দিয়ে দেবো, ঠিক আছে।